তো আজকে আপনাদেরকে দেখাবো এলাচ গাছে ফুল আসার পর কিভাবে আপনারা পরিচর্যা করবেন। তো চলুন সেটাই আপনাদেরকে দেখাই। সাধারণত মার্চ এপ্রিল মাসে এলাচ গাছে ফুল আসে। তো এলাচ গাছে ফুল আসার পর অবশ্যই আপনাদেরকে একটু বেশি যত্ন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এলাচ গাছগুলোকে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিয়েছি। এগুলোতে অনেক সুন্দর ফুল এসেছে। এগুলো অনেক বড় জাত, অনেক বড় এলাচি জাত। এগুলা অনেক বড় হয়েছে, লম্বা হয়েছে। তো এখানে আরো কয়েকটি সুপা দেখতে পাচ্ছেন, এগুলো পরে আছে। তো এগুলোতে ফুল আসে নাই, কারণ কোনো কিছু যত্ন না করলে তাতে কখনোই ফসল হবে না। তো এগুলো আমি পরিষ্কার করব। এগুলার যে গুড়ার যে মাটিগুলা, গুড়ার এই মাটিগুলো আপনাকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে, কারণ পরিষ্কার করে না রাখলে কোনো কিছুই হবে না। এগুলা পরিষ্কার করে রাখতে হবে। এই গুড়ার যে নতুন যে কুড়ুলগুলো এসেছে, মাটিগুলো সরিয়ে এই কুড়ুলগুলোকে আপনাকে কেটে দিতে হবে। অবশ্যই পুরান গাছগুলো দেখে রাখবেন, পুরান গাছগুলো যাতে না কেটে যায়, কারণ পুরান গাছগুলো থেকেই এলাচ ধরবে। পুরান গাছগুলোর বয়স 3 বছর হয়েছে, এগুলো থেকে ফুল এসেছে। তো এগুলোতেই এলাচ ধরবে সাধারণত। তো আপনারা নতুন যে গাছগুলো আছে, নতুন গাছগুলো কেটে দিতে হবে। এগুলো কেটে পরিষ্কার করে গুঁড়াটা একদম বের করে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। এতে করে আপনার এখান থেকে এলাচের থুর বের হবে, এলাচ ধরবে। উপর থেকে ফুল আসবে, নিচ থেকে এলাচের থুর বের হবে। তো এগুলো সাধারণত নিচ থেকে এলাচ বের হবে। আরো অনেক জাতের এলাচ গাছ আছে, সেগুলো সাধারণত ফুলের মধ্যে এলাচ ধরে, কিন্তু এগুলো থুর গুঁড়া থেকে বের হবে এবং এলাচ ধরবে থুরগুলোতে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নতুন গাছগুলো তুলে দিচ্ছি। পুরান গাছগুলো রাখবেন এবং গুঁড়াগুলো পরিষ্কার করে রাখবেন, এতে করে এই গুঁড়া থেকেই এলাচের থুর বের হবে। কারণ কষ্ট না করলে কোনো কিছুতেই ফলন হয় না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেঁধে রেখেছি এলাচ গাছ। তো এখানে ফুলও এসেছে। তো এই গাছগুলোতে অনেক ফুল এসেছে এবং এগুলো গুঁড়া থেকে এলাচ ধরবে, এলাচ বের হবে, এলাচের থুর বের হবে এবং এগুলোতে এলাচ ধরবে। অবশ্যই আপনারা সুন্দর করে পরিষ্কার করে রাখবেন, কষ্ট করবেন, অবশ্যই আল্লাহ আপনাকে ভালো ফলন দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন ফুল এসেছে, এগুলো আপনারা ভালো করে বেঁধে দিবেন খুঁটির সাথে, যাতে হেলে পড়ে না থাকে। এবং গুঁড়াগুলার মাটিগুলা যে ভালোভাবে মাটিগুলা সরে যাবে, এগুলো থেকে এলাচের থুর বেরোবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বড় যে সোফাটা আমার বাগানের, সেটা হচ্ছে এইটা। এখানে অনেকগুলো ফুল এসেছে এবং এই গাছগুলো অনেক বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল এসেছে। তো এখানে ফুলে ধরবে না, এই গুঁড়া থেকে এলাচ বের হবে। তো এই গুঁড়ার যে আপনার নতুন যে চারাগুলা উঠেছে, এই নতুন চারাগুলোকে আপনাকে অবশ্যই কেটে দিতে হবে। নতুন চারাগুলো ভালোভাবে গুঁড়া থেকে উপড়ে ফেলতে হবে এবং গুঁড়ার যে মাটিগুলো আছে, গুঁড়ার মাটিগুলো আপনাকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে এবং গুঁড়াটা অবশ্যই আপনি বার করে রাখবেন। এবং সম্ভব হলে গোবর সার ব্যবহার করবেন, সাথে পটাশ ব্যবহার করবেন, কিছু কীটনাশক ব্যবহার করবেন। এতে করে পোকার আক্রমণ থেকে বেঁচে থাকবে। এগুলো সাধারণত ছায়াযুক্ত স্থানে ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন যেখানে রোদ কম লাগে গাছের নিচে, সেখানে এই এলাচ গাছগুলো লাগাবেন। তো এই নতুন চারাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে। নতুন চারাগুলো থাকলে এলাচ আসবে না, পুরান চারাগুলো থেকে এলাচ আসবে, কারণ সেগুলো 3-4 বছর বয়স হয়েছে এবং ফুল এসেছে, এগুলো থেকে এলাচ ধরবে। অবশ্যই আপনারা কষ্ট করবেন, কারণ কষ্ট ছাড়া কোনো কিছু হয় না, পরিচর্যা ছাড়া কোনো কিছুই হয় না। আপনারা সুন্দর করে পরিচর্যা করবেন। এই যে নতুন যে চারাগুলো আছে, এই নতুন চারাগুলো তুলে দিতে হবে এবং গুঁড়াগুলা বের করে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আমার এই চারার জাতগুলো হচ্ছে বড় এলাচের জাত। এগুলা চারা অনেক বড় হয়। এগুলো গুঁড়া থেকে বের হবে, থুর বের হবে গুঁড়া থেকে। গুঁড়াগুলো অবশ্যই পরিষ্কার করে রাখবেন আপনি। গুঁড়াগুলো পরিষ্কার রাখলে অবশ্যই ভালো ফলন হবে ইনশাল্লাহ। সেই যে নতুন যে চারাগুলা বেরিয়ে আছে, এগুলা কেটে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি, তো আপনারা এভাবে পরিষ্কার করে দিবেন। এভাবে নতুন যে চারাগুলা উঠেছে এগুলা কেটে দিতে হবে। পুরান চারাগুলা লক্ষ্য রাখবেন যাতে কেটে না যায়, কারণ এগুলো থেকেই এলাচ ধরবে, এগুলো থেকে ফুল এসেছে।
তো আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন। এই নতুন পুরান গাছগুলো রাখবেন, পুরান গাছগুলো থেকে এলাচ বের হবে। নতুন যে গাছগুলো আছে সেগুলো কেটে দিবেন, একদম গোড়া থেকে তুলে দিবেন। এই যে এভাবে পরিষ্কার করে রাখবেন, একদম ক্লিন রাখতে হবে আপনাকে, তাহলে এগুলাতে ভালো ফলন হবে। এগুলো পরিষ্কার রাখবেন। এই দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু এগুলো ফুলে ধরবে না, এগুলো গোড়া থেকে বের হবে, গোড়া থেকে এলাচ বের হবে, গোড়া থেকে থুর আসবে। যদি 2-3 মাস পরে আমার গাছে এলাচ ধরে তাহলে আমি একটা ভিডিও বানাবো। তো আপনারা দোয়া করেন যাতে আল্লাহ এলাচ আমাদেরকে এলাচ দেয়। আমরা অনেক কষ্ট করতেছি, আর এগুলো জাতগুলো ভালো, আশা করি আল্লাহ দিবেন। অনেক কষ্ট করেছি, অনেক মেহনত করেছি। এই যে বড় গাছগুলো দেখছেন, বাগানের সব থেকে বড় গাছগুলো হচ্ছে এগুলোতে অনেক সুন্দর ফুল এসেছে। তো এই ফুলগুলোতে এলাচ ধরবে না, এলাচ সাধারণত এই গুঁড়া থেকে বের হবে। এই যে গুঁড়ার যে মাটিগুলো, এগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন।